আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেক শখ করে হাঁসের খামার দিয়েছিলাম যে হয়তো হাঁস থেকে লাভবান হব বা এর থেকে কিছু আয় করব, সঞ্চয় করব বা কিছু ঋণ মুক্ত হব। তো এগুলো আসলে হয় অনেক সময় যদি ভাগ্যে থাকে। আর কিছু কিছু কাজে যেমন মানুষেরও হাত থাকে। যে আমার এই হাঁসগুলো কেনার সময় আমি প্রতারিত হয়েছিলাম বাচ্চা কেনার সময়। তো এখন এই হাঁসগুলো পালতে পালতে প্রায় 8 মাস সময় হয়েছে। তো এগুলো প্রথম 4 মাস যখন শুরু হয়েছে তখন থেকে ডিম পাড়া শুরু হয়েছে। তো এগুলো থেকে আমি সর্বোচ্চ 80% ডিম পেয়েছি। কারণ যখন হাঁসগুলো ডিমে আসে তখন কিন্তু হাঁসগুলো আটকা পড়ে যায়। তো আমাদের এখানে কিন্তু জলাশয় নেই, এরকম এই একটা ক্ষেত আছে, এরকম ফাঁকে ফাঁকে খুব দূরে দূরে দু একটা ক্ষেত থাকে যেখানে পানি থাকে। তো এই সমস্ত এলাকায় হাঁস পালন করা আসলেই বোকামি। কারণ হাঁস পালনের জন্য অবশ্যই বিশাল বড় একটা জলাশয়ের প্রয়োজন, যেখানে হাঁস কমসে কম সারাদিনের মধ্যে যে এক দুই বেলা, দুই বেলার টাইম যে খোলা মাঠে খেতে পারবে, হয়তো এক বেলা খাবার আপনি ঘর থেকে দিলে এই তাহলে কোথায় লাভবান ঘাসে হতে মাঝে পারবেন। টালে ভিতর দাও। তো অনেকে ঘাসের আবদ্ধ ভিতরে অবস্থায় টালে ভিতর লাভবান দিলে তা হয়, গুটা তবে গুটাইবা। বেশ ছোট পুঁজির ছোট ফারা প্রয়োজন। কাতার মেতা কারণ বইতে আপনি বোমা। যদি আবদ্ধ হাঁস পালন করেন, তাদের খাদ্য ব্যাকআপ আপনাকে স্টকে রাখতে হবে এবং ভালো যেটি 10 মানসম্পন্ন তো 2 খাবার কেজি দিতে হইব। হবে, তাহলে আপনি সফল হবেন। কি প্রণতা করে যে আপনি 1 টাকা বাঁচিয়ে আপনি ডিম এই দামের দামে মাঝখানে বিক্রি অত করবেন গাছের সেটা ইয়ার পারবেন ভিতরে না। হয় কারণ এতনে ভিতরে ভালো দিলে মাছ পাওয়া পুষ্টিগুণ যাবে। সমৃদ্ধ খাবার না দিলে হাঁস কখনোই ফুল প্রোডাকশন থাকবে না। তো যারা পুরান হাঁস নিয়ে খামার শুরু করতে চান তারা অবশ্যই করতে পারবেন। তবে সবার আগে আপনার প্লেসটা নির্ধারণ করবেন যেখানে আপনি ঘোরাফেরা করিয়ে হাঁসকে খাওয়াতে পারবেন। আর যারা নতুন বছর হাঁস পালন করবেন ভাবছেন, যেটা পুরো ধান কাটার পরে শুরু হয়, অবশ্য বাচ্চা দিয়ে শুরু করলে ভালো একটা বিশ্বস্ত হ্যাচারি থেকে বাচ্চা নেবেন। অনেক বাটপার প্রতারক আছে, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বাচ্চা বিক্রি করে, অ্যাডভান্স টাকা নেয়। তো এদের থেকে অবশ্যই দূরে থাকবেন। যারা সৎ হ্যাচারির মালিক তারা অবশ্যই বাচ্চা আপনার হাতে পৌঁছে দিয়ে তারপরে টাকা নেবে। তো আমি হাঁস পালনে প্রায় 8 বছর যাবত আছি। তো এতে আমি লাভবান হতে পারিনি, তারপরেও হাঁস পালনের শখটা রয়েই গেছে। কারণ প্রাণীর সাথে মিশে থাকলে ভালো লাগে।